আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই পরিজনের সাথে ভালো আছো। সবাইকে এই সন্ধ্যাবেলা আর শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদেরকে ডিজিটাল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। তো আমার শিক্ষার্থীরা সবাই আশা করছি বই খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আমি কিন্তু সেই বই খাতা দিবার করার আগে আমি তোমাদেরকে ছোট্ট আমার পরিচয়টুকু দিয়ে নিচ্ছি। আমি মোসাম্মদ রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জ। বরাবরের মতো তোমাদের আজকেও তৃতীয় শ্রেণীর পাঠ নিয়ে এসেছি। কি পাঠ নিয়ে এসেছি সেটা আমি বলেছি। আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়ের যে পাঠ সেটা হচ্ছে অধ্যায়। এই বইটির একটা পাঠ নিয়ে এসেছি, তাই বইটা অনেক সুন্দর। এই বইটির একটা পাঠ হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের। আজকে আমরা পাঠ 3 নাম্বার পাঠটি পড়বো। তো আমরা 3 নাম্বার পাঠটিতে কি আছে, আমরা গতদিন যেটা পড়েছিলাম মনে আছে? পড়েছিলাম আমাদের মুসলমান ধর্মের কথা, হিন্দু ধর্মের কথা, কিন্তু সেই সাথে কিন্তু আমরা পড়েছিলাম যে আমাদের ধর্ম কয়টা? 4টা। এছাড়াও আরো কিছু নৃগোষ্ঠী আমাদের দেশে রয়েছে, যেমন সাঁওতাল, তারপরে যে যাদেরকে আমরা উপজাতি বলি, মণিপুরি, তারপরে হচ্ছে রাখাইন, তারপরে হচ্ছে তোমার এরকম কিছু আছে না। কিন্তু এরাও কিন্তু ভিন্ন ভিন্ন ধর্মে, এরাও এদেরকে বলা হয় নৃগোষ্ঠী, যাদেরকে আমরা অনেকে উপজাতিও বলে থাকি। তো আজকে আমরা বলেছিলাম প্রধানত আমাদের ধর্ম কয়টি? 4টি। সেই 4টি ধর্মের আরো 2টি ধর্ম পড়া হয়েছে। আবার কয়টি রয়েছে বলো? 2টি। সেই 2টি তো আমরা দেখি। একটু দেখো তো, যে একটু দেখো, এইখানে দেখো। গতদিন দেখেছিলাম দুজনের ছবি, তাই না? দেখেছিলাম 2টো ধর্মের ছবি। তো আজকে আমরা আরো 2টো ধর্মের ছবি দেখব। এবার বলো যে এটা তোমরা বলো দেখি, তোমরা ক্যাচ করো। আমি জানি তোমরা পারবা, তারপরও বলে দেখো। এই যে গাছের নিচে বসে এইভাবে বসে একজন লোক তপস্যা করতেছে, তাই তো? এই যে গাছের নিচে বসে আছে, এখানে কিন্তু এরকম একটা চিহ্ন দেয়া আছে। এই যে হাতটা হচ্ছে এরকম, ঠিক আছে? তো উনি ওদেরকে কি করছেন? পূজা করছেন ওনাদের ভাষায়, যেটাকে সেটা আমাদের ভাষায় না। তো আমরা বুঝতে পারছি উনি হচ্ছেন, দেখো, কমলা রঙের গেরুয়া কাপড় পরেছেন, আমরা জানি ওনারাকে। হ্যাঁ, আমাদের আরো একটা ধর্ম, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। ওনাদেরকে দেখেছো? হ্যাঁ, আমরা অনেকেই ওনাদেরকে দেখেছি। এই যে দেখো আরো একজন, উনি হচ্ছেন সান্তা ক্লজ। জানো সান্তা ক্লজ কখন আসে জানো? হ্যাঁ, আমরা যদিও জানি কম, কারণ আমাদের তো সান্তা ক্লজ খুব একটা আসে না। কিন্তু কোন কোন রাষ্ট্রে এটা হচ্ছে তাদের প্রধান ধর্ম। সান্তা ক্লজের জন্য ওরা বছর জুড়ে অপেক্ষা করে, একটা বড় অনুষ্ঠান হয়। সেই দেখো জন্মদিন পালন করছে কেক টেক দিয়ে। ওটা কাদের অনুষ্ঠান? এই যে এভাবে 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 করে, দেখেছো কখনো? এদেরকে বলা হয় ফাদার। তো এটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, আর এই ছবিটা হচ্ছে খ্রিস্টান ধর্মের। দেখো আমাদের বইও কিন্তু এই ছবিগুলো দেয়া আছে। এই যে দেখো, দেখেছো? এই ছবিগুলো আমাদের বইয়ে দেয়া আছে। তো আমরা যেটা করব আজকে, আমরা কি পড়বো, আমরা এটা খুলে ফেলি। আমরা আজকে কি পড়বো? আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয়ের 14 নাম্বার পাঠের বৌদ্ধ ও খ্রিস্টান ধর্ম, তাই তো? আমরা আজকে কি পড়বো? বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্টান ধর্ম। ধর্মের কি পড়বো বলো? উৎসব। ধর্মের উৎসব পড়বো আমরা। এই যে আমরা কিন্তু 2টা ছবি দেখেছি, 2টাই হচ্ছে উৎসবের। একটা হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা, আর আরেকটা হচ্ছে কি? বড়দিন।
আমরা তো এইসব দিনে স্কুল বন্ধ থাকে, তাই না? আমরা যারা বৌদ্ধ খ্রিস্টান আমাদের স্কুলে পড়াশোনা করে তারা অনেক অনুষ্ঠান, আমরা তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তো আমরা প্রথমে দেখো এই বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? এই বৌদ্ধ, এখন আমরা যেটা বলবো যে বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় উৎসবের নাম। আমরা কি জানি বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় উৎসবের নাম? সবচেয়ে বড় বা আমরা যেটাকে প্রধান উৎসবও বলতে পারি, সবচেয়ে বড় বা প্রধান উৎসবও বলতে পারি। এটা প্রধান, আমরা প্রধানটা লিখি তাহলে ভালো লিখি, তাহলে প্রধান উৎসব। হ্যাঁ, প্রধান উৎসব কি? তো এটা আমরা কি বলতে পারি? প্রধান উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। আমাদের বৌদ্ধ যারা বৌদ্ধ আছে এখানে কিন্তু অনেকে প্রবারণা পূর্ণিমা বলে এটাকে। বড় বড় ফানুস উড়িয়ে সুন্দর করে আলো জ্বালিয়ে ওনারা অনুষ্ঠান করে, এবং তাদের ধর্মের অনুষ্ঠান অনেক কিছু রীতিনীতি সেই অনুসারে ওনারা সেই ধর্মটাকে সেদিন পূজা অর্চনা আরো অনেক কিছু করা হয়। এছাড়া এটাকে আমরা মাঘী পূর্ণিমা, তাদের আরো একটি অনুষ্ঠান, বড় অনুষ্ঠান আছে, সেটি হচ্ছে মাঘী পূর্ণিমা। তো এই উৎসবে কেন, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ নামে একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। এই দিনটাকে উনারা কি করেছেন, উনার জন্মদিন, সেই উৎসবটাকে উনারা পালন করেন, বুঝেছো? তারপরে এই এদিন ওনারা এই যে উনি উনাদের এত বড় একজন, মানে উনি তো গৌতম বুদ্ধ হচ্ছেন বিখ্যাত মনীষী মানুষ, সেই মনীষীর জন্য ওনারা কি করেন, প্রার্থনা করেন। ওনাদের মন্দিরে মন্দিরে যে গিয়ে কি করেন, ওনাদের যে ধর্মালয় আছে, ধর্ম যেখানে ওনারা মুসলমানদের মসজিদ, হিন্দুদের মন্দির, এরকম বুদ্ধদের যে যেটা আছে সেটা আমরা ওখানে গিয়ে ওনারা কি করেন, তোমার প্রার্থনা করেন, এবং শিশুরা অনেক আনন্দ অনুষ্ঠান করে, নাচ গান এগুলা। তারপরে হচ্ছে যে মাঘী পূর্ণিমা হচ্ছে ওনাদের আরো আরো একটা বড় উৎসব। তো আমরা পেলাম বৌদ্ধ ধর্মের দুটি প্রধান উৎসব পেলাম। একটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ ধর্মের প্রধান উৎসব হচ্ছে নাম হচ্ছে, দেখো নামটা দেখো, বুদ্ধ পূর্ণিমা, ঠিক আছে? এবার আমরা যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, সেখানে গৌতম বুদ্ধের জন্ম উপলক্ষে ওনারা এই উৎসব পালন করে, তাই তো? তারপরে দেখো আরেকটা বিষয়, বৌদ্ধ ধর্মের আরো একটি উৎসব, সেটি হচ্ছে মাঘী পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের আরো একটি উৎসব। উৎসব মানেই তো আনন্দ না, সেই খাওয়া দাওয়া, পিঠা পায়েস, সবার অনুষ্ঠানে কিন্তু ওনারা যার যার মতো করে মিষ্টি, পায়েস, ফিন্নি, তারপর হচ্ছে যে যে ধর্মের আছে সেই অনুসারে সেমাই, সেই অনুসারে কি কিন্তু তোমার বিভিন্ন ধরনের পিঠা করা হয় না। কেউ হচ্ছে মোরগ পোলাও রান্না করে, আবার কেউ কেউ ফিরনি, অনেক টেস্টি টেস্টি খাবার। কারণ হচ্ছে মজার মজার খাবার না হলে কি উৎসব হয় বলো? ওনাদের আরো একটা উৎসবের নাম হচ্ছে মাঘী পূর্ণিমা। আর আমরা তো বলেছি তাই না, যে বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে গৌতম বুদ্ধের জন্মদিন, তাই তো? বৌদ্ধ পূর্ণিমা কোন দিন পালন করা হয়? গৌতম বুদ্ধের জন্মদিনে, ঠিক আছে? তো আমরা কি পেলাম যে বৌদ্ধ ধর্মের কয়টা অনুষ্ঠান? আমরা এখানে দুটো অনুষ্ঠানের নাম পেলাম, একটা হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা আর একটা হচ্ছে মাঘী পূর্ণিমা। আগামী ক্লাসে আমরা যখন সেই তোমার এগুলো নিয়ে করব, আগামী ক্লাসে কিন্তু আমরা এইগুলো নিয়ে একটা ছোট্ট পরীক্ষা টাইপের আলোচনা করব। সেদিন আমরা এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসে, তাই না? অনেক ছোট ছোট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে না? তো এইসব প্রশ্ন তো আসতেই পারে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমি আরো একটা ধর্মের কথা বলেছিলাম, তাই না বন্ধুরা? আরো একটি ধর্মের কথা বলেছিলাম, সেটি তো খ্রিস্টান ধর্ম, সেটার নাম আমরা কিন্তু পেয়েছি, সেটি হচ্ছে এই ছবিটা। এই যে এটা, এই যে দেখো সান্তা ক্লজ এখানে বড়দিনের উৎসব করছেন।
খ্রিস্টানদের প্রধান উৎসবের নাম হচ্ছে বড়দিন। আমরা বলি যে খ্রিস্টানদের প্রধান উৎসবের নাম কি? খ্রিস্টান। দেখেছো ফাদার? দেখেছো কখনো? হ্যাঁ, অনেকেই দেখে থাকবে। ফাদার সাদা লম্বা পোশাক পরেন, আস্তে আস্তে সুন্দর করে কথা বলেন, তারপরে হচ্ছে উনি জ্ঞানী মানুষ থাকেন, জ্ঞানী 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 কথা বলে থাকেন। খ্রিস্টান ধর্মের প্রধান উৎসবের নাম কি আমরা জেনেছি? হ্যাঁ, খ্রিস্টান ধর্মের প্রধান উৎসবের নাম হচ্ছে বড়দিন। ঠিক আছে, খ্রিস্টান ধর্মের প্রধান উৎসবের নাম বড়দিন। আচ্ছা, প্রতি বছর এই দিনটি কোন দিন, কত তারিখে হয় আমরা কি সেটা জানি? 25শে ডিসেম্বর। আমরা জানি, অনেকেই জানি, তাই না? কারণ এটা বড়দিন, আমরা বলি যে বড়দিনের জন্য আজকে স্কুল ছুটি, এটা খ্রিস্টানদের ধর্ম উৎসব, তাই তো বলি না? তো যখন আমরা প্রতি বছর 25 ডিসেম্বর, সে 25 ডিসেম্বর কার জন্মদিন জানো? যিশু খ্রিস্টের। তিনিও একজন মনীষী ছিলেন এবং জ্ঞানী, অনেক গৌতম বুদ্ধের মতো একজন বড় যিনি, ওনাকে আমরা যিশু খ্রিস্টের জন্মদিনটাকে ওই ধর্ম যারা আছে অর্থাৎ খ্রিস্টান ধর্মের সবাই এই বড়দিন পালন করে থাকে। তো আমরা বলতে পারি যে খ্রিস্টান ধর্ম উৎসব কত তারিখে হয়? বলতে পারি না এটা? খ্রিস্টান ধর্ম, খ্রিস্টানদের প্রধান উৎসব, এভাবে লিখি, খ্রিস্টানদের প্রধান উৎসব বা বড়দিন কত তারিখে পালন করা হয় সেটা কি আমরা বলতে পারি? হ্যাঁ, বলতে পারি আমরা। সেটা হচ্ছে কত তারিখ? 25শে ডিসেম্বর। সেটা ডিসেম্বর মাসের শীতের কালে, না? শীতকালে হয় কিন্তু, এবং সেখানে অনেক সুন্দর অনুষ্ঠান হয়। যেহেতু জন্মদিন, সেই জন্য ওনারা, জানো, এই যে আমি ছবিতে দেখিয়েছিলাম কিন্তু কেক দিয়ে পালন করে। তারপরে হচ্ছে সেই অনুষ্ঠানটাতে একটা গাছ আছে, ক্রিস্টমাস ট্রি বলে, সেই গাছটাকে লম্বা করে সুন্দর করে সাজিয়ে সেই গাছের পাশে ওনারা কি করে, দেখো এখানে এই যে গাছটা, এই যে একদম, এটা একটা গাছ, কিন্তু এখানে একটা গাছের ছবি আমি কিন্তু ওভাবে দেখিয়েছি যে ছবিতে, দেখো আমি একটু আবার দেখাচ্ছি যে এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে একটা গাছ, এটা কিন্তু একটা গাছ, ক্রিসমাস ট্রি। অনেকের স্কুলে এখন এটা আছে বা অনেকের বাসায় আছে, অনেক সুন্দর একটা গাছ। সেই গাছের পাশে ওনারা বড় করে কেক নিয়ে, আমরা যেভাবে আমাদের জন্মদিনের উৎসব পালন করি সেই আনন্দ করি, বেলুন দিয়ে সাজিয়ে টাজিয়ে, তাই তো? সেই আনন্দ করে ওনারা সেই যিশু খ্রিস্টের জন্ম উৎসব পালন করে। তো সেই দিন ওনারা, জানো, অনেক মজার মজার খাবারও খায়। তারপরে হচ্ছে সেটা সেটা হচ্ছে ওই তোমার এই যে খ্রিস্টানদের যে ধর্ম যেখানে পালন করা হয় সেটাকে গির্জা বলা হয়। তো এখানে যারা এবং তারা কি করে, যে আমরা যেরকম ঈদে বা দুর্গাপূজায় একজনকে আরেকজনকে উপহার দিই, ওনারাও কিন্তু সেরকম একজনকে আরেকজনে, মানে খ্রিস্টান ধর্মেও সেটা সেই বড়দিনে অনেক উপহার দেয়, সুন্দর সুন্দর উপহার, জামা, সুন্দর সুন্দর জামা, খেলনা, কলম, বই, হ্যাঁ অনেকগুলো। আর সেই বই তোমার এত আনন্দ করে যে ওনারা সবাই মিলে অনেক আনন্দ এবং খাওয়া দাওয়া করেন। তো ওনাদের আরো একটা অনেকগুলো অনুষ্ঠান আছে, তার মধ্যে একটা হচ্ছে ওনাদের বলা হয় যে গুড ফ্রাইডে। একটা চমৎকার অনুষ্ঠানের নাম না আমরা কখনো শুনেছি? গুড ফ্রাইডে, মানে শুক্রবারটা মাঝে, সেটা একটা দিন আছে ধর্মে। তারপরে হচ্ছে মানুষ গুড ফ্রাইডে, আবার হচ্ছে ইস্টার সানডে আমরা পালন শুনেছি, আমরা কখনো 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 শুনে থাকি যে ইস্টার সানডে। এই ইস্টার সানডেও ওনারা পালন করে থাকেন। এবার যদি আমরা বলতে পারি এরকম যে
খ্রিস্টানদের উপাসনালয়ের, উপাসনালয় অর্থ উপাসনালয়ের নাম কি? আচ্ছা, এই উপাসনালয় হলো যেখানে সব আমরা ধর্মের অনুষ্ঠান পালন করি। যেমন তোমরা হচ্ছে আমাদের হচ্ছে মুসলমানদের হচ্ছে মসজিদ, হিন্দুদের কি মন্দির, বৌদ্ধদেরকে প্যাগোডা, আর খ্রিস্টানদের হচ্ছে গির্জা। এই যে গির্জা বলা হয়। আমরা কখনো গিয়েছো গির্জায়? অনেক সুন্দর সুন্দর। আর ওনারা আসলে ওই যে আমাদের মুসলমানদের মরিয়ম হচ্ছে ওনাদের মাতা মেরি বলে, ওনারা সেই মরিয়মকে মাতা মেরি। যীশু খ্রিস্ট হচ্ছেন মাতা মেরির মানে অর্থাৎ আমাদের ভাষায় হচ্ছে মরিয়মের ছেলে। সেই মরিয়মের যীশু খ্রিস্ট যিনি জন্মগ্রহণ করে সেই দিনটাকে ওনারা পালন করে। এখন যদি আমরা বলি যে খ্রিস্টান ধর্মের দুটি অনুষ্ঠানের নাম, উৎসবের নাম, ও দুটি উৎসবের নাম আমরা বলতে পারি তো? পারবো না? খ্রিস্টানদের, সরি দন্তন্য লিখি নাই, খ্রিস্টানদের দুটি উৎসবের নাম। একটা তো আমরা বললাম বড়দিন, তাই না? একটা কি বললাম? বড়দিন। একটা হচ্ছে বড়দিন, সেই সাথে আরেকটা কি হবে বলো? আমরা ইস্টার সানডে বা গুড ফ্রাইডে যে কোনো একটা বলতে পারি। তো আমরা ইস্টার সানডেটাই ইস্টার সানডে সানডে। আচ্ছা, আরেকটা বিষয় জানো, ওনারা কিন্তু রবিবারে প্রার্থনা করে। রবিবার হচ্ছে ওনাদের প্রার্থনা দিবস। সপ্তাহে একদিন রবিবার ওনারা গির্জাতে গিয়ে, আমরা যেভাবে শুক্রবারে যাই জুমাবারে, আর রবিবারে হচ্ছে ওনাদের প্রার্থনা দিন থাকে। তো আমি তোমাদেরকে যেটা এবার কি আমরা ছোট ছোট প্রশ্নগুলো পেয়েছি? হ্যাঁ, আশা করি আমরা ছোট ছোট প্রশ্নগুলো পারবো না? অনেকগুলো ছোট ছোট প্রশ্ন দিলাম। এবার তোমাদেরকে আমি একটা ছক দিচ্ছি, যেটা গত সপ্তাহে একটা পূরণ করার জন্য দিয়েছিলাম। আর করেছো? আমি আশা করি তোমরা বাড়িতে সেটা করেছো। সেটা ছিল মুসলমান ধর্ম এবং হিন্দু ধর্মের 4টি করে উৎসবের নাম লেখা। আমি কিন্তু লিখেও দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা সেই উৎসবের নাম লিখবো না। আমরা উৎসবের কি কি করি, কি কি করি একটা উৎসবে, যেমন হিন্দুরা কি করে, মুসলমানরা আমরা কি কি করি। এখানে যে আমি বলেছি যে বুদ্ধরা কি করে, সেদিন ওনারা জন্মদিন উপলক্ষে প্রার্থনা করে, তারপরে তোমার প্যাগোডাতে যায়, এবং সেই সাথে কি করে জানো, সেই সাথে হচ্ছে ওনারা প্যাগোডাতে সবাই একসাথে যায়, তারপরে হচ্ছে প্রার্থনা করে, তারপরে হচ্ছে একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়, মজার মজার খাবার খায়, তাই তো? এটা কিন্তু সব ধর্মে মজার মজার খাবারটা কিন্তু সব ধর্মে শিশুরা অনেক সুন্দর করে সেই সব অনুষ্ঠানে। আচ্ছা, আমি একটু লিখে লিখে দিচ্ছি, আর তোমরা পরে তো লিখেই নিবা, ঠিক আছে? এই পাশ থেকে হবে না হলে। এভাবে করে তোমরা আমি যেভাবে বলে দিলাম সেভাবে বাড়ির কাজ করে দিবা, ঠিক আছে? বৌদ্ধদের উৎসব আমরা কি কি করি বৌদ্ধদের উৎসবে? একটা যেটা করি সেটা হচ্ছে এভাবে 1 নাম্বার দিয়ে লিখবা। একটা হচ্ছে বৌদ্ধদের উৎসবে আমরা ওনার কি করি, বৌদ্ধ পূর্ণিমা, সেটা হচ্ছে বৌদ্ধ পূর্ণিমার উৎসব, বৌদ্ধ পূর্ণিমার দিন সেটা আমরা পালন করি। তারপরে হচ্ছে তোমার প্যাগোডাতে সবাই মিলিত হয়, একসাথে সবাই প্যাগোডাতে মিলিত হয়। তারপরে 2-3 নাম্বারে লিখতে পারো সেটা যে শিশুরাও আনন্দ অংশগ্রহণ করতে পারে। তারপরে যেটা হচ্ছে তোমার একে অপরের জন্য প্রার্থনা করে। 4টা করে লিখলেই হবে, 1 2 3 4, এই হলো একটা। আর এখানে হচ্ছে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্মের উৎসব। আচ্ছা, খ্রিস্টানদের উৎসব আর খ্রিস্টান ধর্মের উৎসব লিখলে একই কথা হলো। তোমার এখানেও এরকম 1 2 3 4। তোমরা ইচ্ছে করলে এভাবে এটাকে আবার দাগ দিয়েও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। মনে করো যদি না লিখতে অনেক ভালো লাগবে, এভাবেও লিখতে পারো।
আমরা 1 নম্বরে কি বলেছিলাম? আমরা 1 নম্বরে বলেছিলাম যে বুদ্ধ পূর্ণিমা প্রধান উৎসব কি? আমরা উৎসবের নামটা আগে লিখি, তাই তো একটা হয়ে গেল। প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। ইটস ওকে। তারপরে হচ্ছে কি করে ওরা প্যাগোডাতে যায়, প্যাগোডাতে যায়, সবাই যায় কিন্তু। তারপরে হচ্ছে সবাই কি করে? প্রার্থনা করে। তারপর হচ্ছে শিশুরাও আনন্দে অংশ গ্রহণ করে। আমরা আরো লিখতে পারি চাইলে, তোমরা যদি মনে করো যে 5 নাম্বার লিখবা, আরেকটা তোমার ভালো লাগছে লিখতে পারো, অসুবিধা নাই। তারপরে হচ্ছে এখানে আরো আছে তোমার শুভেচ্ছা বিনিময় করে, একে অপরের সাথে কি করে? শুভেচ্ছা, ভালো লাগা, কেমন আছো, ভালো আছো কিনা বিনিময়। আর এখানে দেখো খ্রিস্টানদের যেটা হচ্ছে প্রধান উৎসবের নাম কি? বড়দিন। সেটা এভাবেই লিখবা সুন্দর করে। প্রধান উৎসবের নাম হচ্ছে বড়দিন। আর ওরা কোথায় যায়? গির্জাতে। আমরা আগে বলেছিলাম, দেখো এটার সাথে মিল রেখেই লিখবা, অসুবিধা নেই। গির্জায় যায়, ঠিক আছে। তারপরে যেটা হলো প্রার্থনা করে, ওরাও কিন্তু প্রার্থনা করে। মানে প্রার্থনা তো সবার জন্য, তাই না? কারণ প্রার্থনা সব ধর্মের জন্যই এটা প্রার্থনা। তারপরে 4 নম্বর যেটা আমরা লিখতে পারি, ওরা, আমি কিন্তু বলেছিলাম যে ওরা উপহার, এই যে সান্তা ক্লজ ওনাদের জন্য উপহার নিয়ে আসে। আর পরিবারেও সবাই সবার জন্য, আত্মীয় স্বজন সবার জন্য উপহার বিনিময় করে। তারপরে আনন্দ ভাগ করে নেয়, খাওয়া দাওয়া করে, অনেক বেশি কেক কাটে না, কেক কেটে আনন্দ খাওয়া দাওয়া করে, এগুলোও লিখতে পারো। সেটা তোমাদের, আমি অনেক কিছু বলেছি, সেটা দেখে ভালোভাবে তোমাদের যেটা ভালো লাগে সেটাই লিখবা। এটাকে সুন্দর করে গুছিয়ে, এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আর ছোট ছোট অনেকগুলো প্রশ্ন দিয়ে দিলাম, সেগুলো পড়া থাকলো, ঠিক আছে। তো আচ্ছা, এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, যারাই আমার সাথে ছিলেন, এবং সবাইকে আবারও আমার এই ক্লাসে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।